অনেক সময় আমরা নিজেরাই কি করি, আরেকজনের প্রতি হিংসা করি, টেরও পাই না যে হিংসা করছি। হিংসা একটা কবিরা গুনাহ। হিংসা একটা কি কবিরা গুনাহ। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিংসার বিষয় একাধিক আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এক আয়াতে আল্লাহ বলেছেন, আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ কাউকে দয়া করে কোনো একটা কিছু দিয়েছেন, ফসলটা ভালো হয়েছে, ইনকাম ভালো হয়েছে, তার প্রমোশন হয়েছে, কোনো একটা ভালো দিক আল্লাহ তাআলা তাকে দিলেন, এটা দেখে তুমি হিংসা করছো যে আল্লাহ দিয়েছেন সেজন্য? তার মানে তুমি তো আল্লাহর এই ফয়সালাকে তুমি মানতে পারছো না। রেজাবিল কাজা ইমানের গুরুত্বপূর্ণ পয়েন্ট। তার মানে তোমার ইমান আছে কিনা এটা নিয়ে সন্দেহ। আল্লাহ তাকে দিয়েছেন, এটা আল্লাহর ফয়সালা, অতএব এটা তুমি সন্তুষ্ট থাকতে হবে। তুমি হিংসা করলে তার কোনো ক্ষতি করতে পারবে না। প্রিয় ভাইয়েরা, আপনার অন্তরে হিংসা আছে কিনা কারোর প্রতি কিভাবে বুঝবেন? কারোর কোনো ভালো সংবাদ শুনে, কারোর কোনো ভালো হাল দেখে, কারোর কোনো সুখের অবস্থা দেখে আপনার ভিতরে জ্বলে কিনা দেখবেন। যদি ভিতরে দেখেন যে জ্বলে চিনচিন করে, একজনের খবর শুনছেন যে সে আপনার প্রমোশন হয়ে গেছে, একজনের খবর শুনলেন যে সে মাশাআল্লাহ এত টাকা পেয়ে গেছে, লটারিতে আপনি পাইলেন না সে পাইল, হয় না এরকম? একজনের খবর শুনলেন যে তার ছেলে মাশাআল্লাহ এসএসসিতে গোল্ডেন 5 পেয়ে গেছে, আপনার ছেলে ফেল করছে, তারটা শুনছেন, শোনার পর আপনার অন্তরে চিন করে জ্বললো, হয় না এরকম? একজন হয়তো ভালো কোনো কিছু হয়েছে, আপনার মনে দেখা যাচ্ছে যে ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, অস্থির শুরু হচ্ছে, মেজাজ গরম হয়ে গেছে। কারোর ভালো শুনে, ভালো দেখে যদি আপনার মেজাজ গরম হয়ে যায়, ভিতরে জ্বালা পোড়া হয়, এটার মানে হলো আপনার ভিতরে কি আছে? হিংসার রোগটা আছে। এটা টেস্ট, হিংসার টেস্টের উপায় হলো এটা। প্রিয় ভাইয়েরা, হিংসা থেকে আমরা খুব কম মানুষই কি আছি? মুক্ত আছি। এটা হারাম, আমরা জানিও না যে হিংসা হারাম। প্রিয় ভাই, কারোর প্রতি হিংসা করা যাবে না। কেন করব না? নাম্বার 1, এটা আল্লাহর ফয়সালা, আল্লাহ তাকে কল্যাণ দিচ্ছেন। আমি তার প্রতি হিংসা করা মানে আল্লাহর ফয়সালাকে অস্বীকার করা, না মানা, বিদ্রোহ করা, যেটা এক প্রকার কুফরি। অতএব হিংসা করা যাবে না। নাম্বার 2, এটা কবিরা গুনাহ, আমার আমল নষ্ট হয়ে যাবে। 3 নম্বর, মনকে বলতে হবে, ও মন, তাকে যে আল্লাহ কল্যাণ দিছে সে আল্লাহ আমাকেও দিতে পারে। তাকে দিছে, এই জন্য আমি যদি খুশি হই, তার জন্য আরো দোয়া করি, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে দান করবেন। আল্লাহ পরীক্ষা করেন বান্দাকে অনেক সময়। কথা বুঝে আসছে? এই কথা নিজেকে বুঝাইতে হবে, প্রবোধ দিতে হবে এবং হিংসা থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আর মনে রাখতে হবে, আমি যদি হিংসা করি তার কি কোনো ক্ষতি করা যাবে? আমার মনে যত জ্বালা পড়া হবে, ক্ষতি তার হবে? উল্টা ক্ষতি আমার হবে। আমার অন্তরে জ্বালা পড়া হলে হার্ট অ্যাটাক আমার হবে, অসুস্থ আমি হব। তার কি কোনো ক্ষতি হবে? হবে না। তাহলে এর চাইতে নির্বোধ কে? এই জন্য কারোর কোনো কল্যাণ দেখলে বরং আরো কি হওয়া? খুশি হওয়া। যদি মনে আপনি যতই চেষ্টা করেন খুশি আনতে না পারেন, আপনার মনে ঠিকই জ্বলে, একটা কাজ করবেন, তার জন্য দোয়া করবেন, আল্লাহ তার ছেলে গোল্ডেন জিপিএ পাইছে, আল্লাহ সামনে তার ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, আরো কিছু বানাই দিও আল্লাহ। মনে চায় না তবুও জোর করে মুখে দোয়া করেন, দেখবেন ইনশাআল্লাহ অন্তর থেকে কি হয়ে যাবে? হিংসা চলে যাবে, শয়তান দেখবেন যে বেজ্জত হয়ে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিংসার এই ভয়াবহ অপরাধ থেকে, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আর হিংসা করে আমাদের কোনো ক্ষতি করতে চাইলে সেখান থেকেও আমরা যেন সঠিকভাবে আত্মরক্ষা করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করেন।